হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকে দেখতে পাচ্ছ ঘরে বিরিয়ানি করেছে বাড়িতে। তো আমরা সেই বিরিয়ানি সাজানোটা দেখবো, কিভাবে বিরিয়ানি সাজায়। তো গ্যাস চলো শুরু করা যাক। প্রথমে ভাত দিয়ে দিল, তারপরে আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিল। তো গ্যাস দেখুন কত সুন্দর লাগছে আলুগুলো, লাল লাল এবং ঝাল ঝাল, টেস্ট হেভি হবে গ্যাস। তো দেখতে থাকুন কেমন করে সাজাই, আপনাদেরকে দেখাবো। তো চলো গ্যাস দেখা যাক। তো এত সুন্দর গ্যাস লাগছে কি বলবো গ্যাস, জানি না খেতে কত সুন্দর হবে। উফ, জিভে জল এসে যাচ্ছে আলুগুলো দেখে গ্যাস। কি হেভি টেস্ট, হেভি গ্যাস। তারপরে মাংস দিয়ে দিল। তো মাংস আগে থেকে কষানো ছিল, সেগুলো দিয়ে দিচ্ছে। তো চলো গ্যাস দেখা যাক আর কি দিয়ে দেয়। মাংসগুলো চারিদিকে ভালো করে বিছিয়ে দিয়ে দিচ্ছে। তো তারপরে একটু গ্রেভি দিয়ে দিল। তো গ্রেভিটা খুব টেস্টি এবং খুব খুব ভালো খেতে। তো গ্রেভি দিয়ে দিল, আর সাথে একটু মাংসও দিয়ে দিল আর বেশি করে, আর একটু গ্রেভি দিয়ে দিল গ্যাস। তো গ্যাস দেখতে পাচ্ছ এবার কত হিট লাগছে গ্যাস। তো জানি না খেতে কত ভালো লাগবে। তারপরে দেখতে পাচ্ছ গ্যাস ভাতের মধ্যে তেজপাতা ছিল, তেজপাতাগুলো ফেলে দিল। তারপরে একটু ভাত দিয়ে দিল, আর একটু ভাত দিয়ে দিচ্ছে গ্যাস। তো দেখতে থাকুন, দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে ভাতটা। আরও একটু ভাত দিয়ে দিল। তো দিয়ে চারিদিকে ছড়িয়ে দেবে। এবার তেজপাতাগুলো খুঁটো খুঁটো বাদ দিয়ে দিচ্ছে, যেহেতু তেজপাতা তো দেওয়া যাবে না, তাই তেজপাতাগুলো বাদ দিয়ে দিচ্ছে। তো গ্যাস দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সাজাচ্ছে। তারপরে একটু রায়তা, পেঁয়াজের রায়তা দিয়ে দিচ্ছে। তারপরে ঘি দিয়ে দিচ্ছে, দেশি ঘি দিয়ে দিল। তারপরে ফিরে আলুগুলো দিয়ে দিল। তো আলুগুলো হেভি লাগছে গ্যাস। আর মাংসটা কি বলবো, কি দারুণ হয়েছিল, আমি খেয়েছি একটু। তো হেভি টেস্ট গ্যাস, জিভে জল এসে যাওয়ার মতো। মাংসটা দেখতে পাচ্ছেন কত হিট। ও, আমার তো জিভে জল এসে যাচ্ছে গ্যাস। কার কার মাংসটা দেখে জিভে জল এসে যাচ্ছে তারা কমেন্ট করে জানান। দেখতেই পাচ্ছ গ্যাস, উফ কি বলবো, যেন মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই গ্যাস, এক্ষুনি খেয়ে নিই। তারপরে দিয়ে দিচ্ছ আর একটু হচ্ছে তোমার আর একটু দিয়ে দিল গোলাপ পানি, কেউ বলে মিঠা পানি, ওই পানি দিয়ে দিয়ে তারপরে একটু ফুড কালার মিক্স করলো। ফুড কালারটা দিয়ে দেওয়ার পরে তারপরে ভাত দিয়ে দিল, রাইসটা একটু দিয়ে দেওয়ার পরে দিচ্ছে। দেখুন কতটা পরিমাণে রাইস দেয়, আপনারা দেখতে থাকুন গ্যাস। আমি কি বলবো গ্যাস, কতটা পরিমাণে রাইস দিচ্ছে দেখতে পাচ্ছেন। ফের তেজপাতা, তো এত তেজপাতা দিয়েছে গ্যাস কি বলবো, শুধু তেজপাতা। আর তেজপাতার তো সেন্ট হবেই হবে। তো দেখতে পাচ্ছ কতটা পরিমাণে রাইসটা দিয়ে দিচ্ছে। রাইসটা হলো আমাদের ঘরের ধানের রাইস। তো ঘরের ধানের রাইসে কী বিরিয়ানি খেয়েছেন আপনারা কমেন্ট করবেন। আমি একটু জানতে চাই যে কারা কারা ঘরে চাষ করেন, তো কমেন্ট করে একটু জানাবেন। তারপরে দেখছেন পেঁয়াজের রায়তা একটু দিয়ে দিল। তারপরে দিয়ে দিল আলুগুলো তো আগেই বলেছি খুব ভালো টেস্ট হয়েছে। তো গ্যাস দেখতেই পাচ্ছ এবার কত সুন্দরভাবে দিয়ে দেবে। তারপরে মাংসগুলো দিয়ে দিচ্ছে। এটা অ্যাকচুয়ালি গরুর মাংস, তো গরুর মাংস দিয়ে দিচ্ছে। আমাদের এখানে গরুর মাংস
দিয়ে রান্না হয়, তো গরুর মাংস দিয়ে দেওয়া হলো, গরু বা মোষের মাংস যাই হোক দিয়ে দিলাম, জানি না কিসের এটা, তবে আমার যতটা সম্ভব মোষেরই হবে। তো গ্যাস তারপরে দিয়ে দেওয়ার পরে একটু গ্রেভি দিয়ে দিল, গ্রেভি দেওয়ার পরে একটু ফুড কালার ব্যবহার করলো, তারপরে একটু মিঠা আতর দিয়ে দিল, আতর পানিটা দিয়ে দিল, তারপরে রাইস দিয়ে দিচ্ছে, তো বেশি করে রাইস দিয়ে দেবে, তো চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। গ্যাস দেখতেই পাচ্ছ কতটা হিট করে দিয়েছে। বিরিয়ানিটা যখন সাজাচ্ছে না, কি সেন্ট বেরোচ্ছে, কি গন্ধ গ্যাস, এত সুন্দর গন্ধ আসছে না, কি বলবো, জানি না খেতে কতটা সুন্দর হবে। তো গ্যাস দেখতেই থাকো কীভাবে সাজাই, আমি দেখাই আগে আপনাদেরকে, তারপরে আপনাদের দেখাবো কীভাবে খেলে কেমন টেস্ট হয়। পরের ভিডিওতে আপনাদেরকে বলবো কেমন করে বিরিয়ানিটা খেলাম এবং টেস্ট কেমন হয়েছে, সবই আপনাদেরকে জানাবো। তো দেখতেই হচ্ছে, এবার একটু ফুড কালার দিয়ে দিচ্ছে, তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ, না আগে প্রথমে ঘি দিয়ে দিচ্ছে, দেশি ঘি, আমাদের ঘরের ঘি দিয়ে দিল, দিয়ে চারিদিকে ফেলে দিচ্ছে গ্যাস। তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে দিয়েছে, তারপরে ফুড কালার ব্যবহার করছে, তো ফুড কালার একটু দিচ্ছে, তো ফুড কালারটা দিচ্ছি, যে ফুড কালারটা ব্যবহার করছি ওই ফুড কালারটা খাওয়া যায়, খুব ভালো এবং স্বাস্থ্যের পক্ষে কোনো ক্ষতিও হবে না, তাই এই ফুড কালারটা আমি ব্যবহার করি। তো গ্যাস দেখতে পাচ্ছি তারপরে একটু রায়তা দিয়ে দিল, রায়তা দিয়ে দেওয়ার পরে এবারে একটু মশলা দিয়ে দিল, মশলাটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, যেহেতু মশলাটা আগে থেকে বাটা ছিল তাই মশলাটা একটু ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। তো ছড়িয়ে দেওয়ার পরে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ গাইস, দেখুন পুরো বিরিয়ানিটা মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই, এত টেস্ট হয়েছে, এত টেস্ট, আমার মনে হচ্ছে খুবই ভালো হবে। তো টেস্ট তো ভালো হবে সে আমিও জানি। তো গ্যাস দেখতেই থাকো কতটা সুন্দর লাগছে বিরিয়ানিটা। তো গ্যাস দেখুন কতটা সুন্দর হচ্ছে, ওপর থেকে ভাত নিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, নিচে থেকে ভাত নিয়ে, যেহেতু ভাত কম পড়ে গিয়েছিল তাই নিচে থেকে ভাত নিয়ে ছড়িয়ে দিচ্ছে, তো ভালো। তো গ্যাস দেখা যাক তারপরে কি হয়। তো এবার একটু ঘি দিয়ে দেবে, তারপরে চাপা দিয়ে দেবে। তো গ্যাস কারা কারা এরকম ঘরের বিরিয়ানি খেয়েছে কমেন্ট করে